নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো দই বড়া। এই দই বড়াটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। আপনারা যদি বাড়িতে এইভাবে দই বড়াটা বানান তাহলে দেখবেন আপনার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে ঝটপট আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান। দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। বানানোটা খুবই সহজ, খুব একটা পরিশ্রমের ব্যাপার নেই। ডালটাই শুধু বাটতে একটু টাইম লাগে। যদি আপনাদের বাড়িতে মিক্সি থাকে তাহলে মিক্সিতে আপনারা বেটে নেবেন, নয়তোবা আপনাদেরকে শিলনোড়াতে বেটে নিতে হবে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট আমার রেসিপিটা দেখে ফেলুন যে কি করে আমি এই দই বড়াটা বানালাম। দই বড়া বানানোর জন্য আমি কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। কলাইয়ের ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে আমি জল থেকে ছেঁকে নিলাম। এখন আমি নিয়ে নিব একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলটা আমি নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি এখন কলাইয়ের ডালটাকে পুরোটাই নিয়ে নেব। ডালটা আমি বোলের মধ্যে পুরোটাই নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। খুব বেশি কিন্তু জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, অল্প করে জল দিলেই কিন্তু হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আর এটাকে এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে সফট করে নিতে হবে। যত হালকা হবে এই ব্যাটারটা ততই কিন্তু দই বড়ার বড়াগুলো সফট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখুন আমি একইভাবে একই সাইডে কিন্তু ঘোরাচ্ছি, একবার এদিকে কিন্তু ঘোরাচ্ছি না, একই দিকে এইভাবে কন্টিনিউয়াসলি ঘুরিয়ে যাচ্ছি। যেই অবধি এটা হালকা না হবে আপনারা এইভাবে ঘোরাতে থাকবেন, দেখবেন সফট হয়ে যাবে। দেখুন কতটা হালকা হয়ে গেছে, দেখুন, দেখতেই পাচ্ছেন। এটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন জলটা বেশি না দিয়ে পেস্ট করেন। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ফেটানোটা কিন্তু কমপ্লিট। এখন আমি চলে যাব উনানের দিকে। ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে সরিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু নর্মাল জল, ঠান্ডা বা গরম জল নয়, এটা নর্মাল জলই আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ। এরকম ছোট চামচের আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা চা চামচের 1 চামচের একটু কম লবণ দিলেও হয়ে যাবে। জলের পরিমাপ বুঝে আপনারা লবণটা দেবেন। জলটাকে আমি রেডি করে নিয়েছি আর আমি এখন চলে যাব উনানের দিকে। উনানে একটা কড়াই বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি এখানে কিন্তু বড়াগুলোকে ভেজে নেব। তাহলে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনার যেরকম সাইজ পছন্দ আপনি সেরকম সাইজেরই কিন্তু বড়াগুলোকে ভেজে নেবেন। আমি আমার পছন্দ মতো সাইজে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও দিতে পারেন, আমি একটা চামচ ব্যবহার করেছি। দেখুন কীরকম বড়াগুলো ফুলে উঠেছে। যত ফ্যাটানোটা ভালো হবে ততই কিন্তু বড়াগুলো খুবই সুন্দর হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি এভাবেই তো তেলটাকে উপর দিকে দিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু কীরকম ফুলে উঠেছে দেখুন।
আর বড়াগুলোকে আমি এখন উল্টে দেব। দেখুন উপর দিকে কিন্তু ভেসে উঠেছে। আপনার কোনো রকম কিছুই করতে হবে না, আপনা থেকে ওরা উপর দিকে কিন্তু তেলের মধ্যে ভেসে উঠবে। এই যে বড়াগুলোকে আমি উল্টে দিলাম। বড়াগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে খুবই সুন্দর হবে। বড়াগুলো কিন্তু লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। আর বড়াগুলোকে এখন আমি তুলে নেব। একটু লাল লাল করে ভাজলেই কিন্তু বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। বড়াগুলোকে এক এক করে তাহলে আমি এখন তুলে নিচ্ছি। আমি যে জল আর লবণ দিয়ে রেডি করে নিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে ডাইরেক্ট আমি দিয়ে দেব। এইভাবে বড়াগুলোকে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আপনারা, বড়াগুলোকে তুলে গরম বড়াগুলো এভাবে আমি জলের মধ্যে দিয়ে দেব। দেখুন এই বড়াগুলো যত জলের মধ্যে ভিজতে থাকবে ততই কিন্তু খেতে ভীষণ সফট হবে। তাহলে বাদবাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার সবগুলো বড়া কিন্তু দেখুন ভাজা হয়ে গেছে। আর আমি এই লবণ আর জলের মধ্যে কিন্তু ডাইরেক্ট উনান থেকেই দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হলেই কিন্তু দই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আগের দিন রাতে ভেজে যদি আপনারা ভিজিয়ে রাখেন, সারা রাত এটা ফ্রিজের মধ্যে থাকবে। আর পরের দিন দই বড়া বানিয়ে খাবেন, তাতে দেখবেন টেস্টটা ভীষণ ভালো লাগবে। তো আমিও এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আমি আপনাদেরকে এই বড়াটা খাওয়ার জন্য রেডি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি বড়াগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সারা রাত রেখে দিয়েছিলাম। ওটাকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে রেখেছিলাম। আমি এই পাত্রের মধ্যে রেখেছিলাম, আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যেই রাখতে পারবেন। বড়াগুলোর সাইজ আমি একবার আপনাদের দেখাচ্ছি। দেখুন কত বড় বড় হয়েছে, এই দেখুন। আর জল দিয়ে ভেতরে একদম রসালো হয়ে আছে। এইভাবে বড়াগুলো কিন্তু রাখতে হবে। এখন কি করে আমি দই বড়াটা খাওয়ার জন্য রেডি করব সেটাই দেখাচ্ছি। এই বড়ার পাত্রটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি। যেই পাত্রের মধ্যে আমি সার্ভ করব সেই পাত্রটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে কিন্তু আমি দই বড়াগুলো সার্ভ করব। তার আগে আমাকে আরও একটা কাজ করে নিতে হবে, আমাকে দই নিয়ে নিতে হবে। এই দেখুন আমি কিন্তু দইটা নিয়ে নিয়েছি। এই দইটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি দেখতে চান তাহলে আমি নিশ্চয়ই দেখাবো দইটা আমি কি করে বাড়িতে বানালাম। দেখুন আমি কাট করে দিচ্ছি, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে জমেছে দইটা, আপনারা বুঝতেই পাচ্ছেন। একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি এখন নিয়ে নেব দই। দইটা আমি নিয়ে নিলাম। দেখুন এক প্লেটে আমি খাওয়ার জন্য বানাবো, তার জন্য আমি বেশি দই নিলাম না, এইটুকুই দই আমি নিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন দইটা, আর কত সুন্দর। প্রথমেই আমি দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দইয়ের মধ্যে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি গুঁড়ো চিনি দিয়েছি, আপনারাও গুঁড়ো চিনি ইউজ করবেন। যদি গুঁড়ো চিনি না ইউজ করেন তাহলে অনেকক্ষণ ধরে আপনাদেরকে ফেটাতে হবে। মিষ্টিটা কিন্তু আপনার পছন্দ মতো দেবেন, যে আপনি কতটুকু মিষ্টি পছন্দ করেন। তারপর আমি দিয়ে দেব একটু লবণ। আমি বিট লবণ ব্যবহার করছি। আপনারা যদি বিট লবণ হাতের কাছে না থাকে তাহলে যে কোনো রান্নার লবণই কিন্তু আপনারা দিতে পারেন। এখন আমি দিয়ে দেব মশলা, যেটা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটাও আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। সেই মশলাটা আমি একটু দিয়ে দিলাম। আমি সব কিছুতেই একটু গোলমরিচ খেতে পছন্দ করি, যার জন্য আমি একটু গোলমরিচ দিয়ে দেব। আপনারা যদি পছন্দ না করেন তাহলে গোলমরিচটা দেবেন না। আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। এই দেখুন
ক্র্যাশ করে দিলে খেতে ভীষণ ভালো লাগে আমার। আপনারা যদি ক্র্যাশ করে না পছন্দ করেন তাহলে আপনারা একদম গুঁড়োটাই দিয়ে দেবেন। এখন আমি খুব ভালো করে এই উপকরণগুলোকে একটু মিলিয়ে নেব। এই দইটাকে জাস্ট এভাবে ঘেটে একটু মিলিয়ে নেব। দইটাও কিন্তু আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। দই বড়াটার মধ্যে কিন্তু ঠান্ডা দই দিয়ে খেলে ভীষণই ভালো লাগে। দেখুন খুব সুন্দর করে কিন্তু দইটা আমি ফেটিয়ে নিয়েছি। দই কিন্তু আমার ফেটানো হয়ে গেছে, দই আমার রেডি। দইটাকে আমি সরিয়ে নিচ্ছি। এখন বড়াগুলোকে আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এই দেখুন বড়াগুলো, সবার প্রথমে বড়াগুলোকে এইভাবে হাতে তুলে আলগা করে একটু চিপে নেব, মানে জলটাকে আমি বের করে দেব। তারপর কিন্তু প্লেটের মধ্যে এইভাবে দিয়ে দেব। একটু ভেঙে দিলে পরে খুবই ভালো হয়, ভিতরে দইটা খুব সুন্দর করে ঢোকে, খাওয়ার সময় খুবই ভালো লাগে। আপনি যতটুকু পরিমাণ খাবেন ততটুকুই আপনি এই বড়াগুলো প্লেটের মধ্যে দিয়ে দেবেন। আমি খুব বেশি বানাচ্ছি না, এইটুকুই আমি দিয়ে দিচ্ছি। আমি 4খানা বড়া দিয়ে দিলাম। বড়াগুলোকে একটু ভেঙে ফাটিয়ে দিয়েছি। আস্ত দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। এখন আমি এই বড়াগুলোর উপর দই দিয়ে দেব। দই বড়া মানেই হচ্ছে দই। দইটা একটু বেশি করে দিলে গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে। আমি একটু বেশি করেই দিয়ে দেব। বাড়িতে বানানো মানে একটু বেশি বেশি। দোকানে হয়তো এতটা দই দেবে না, একটু কমই দিবে। যেহেতু আমি বাড়িতে খাবো তার জন্য আমি আমার পছন্দ মতন আমি দইটা দিয়ে দিব। দইটা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি গ্রিন চাটনি। সেটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা আছে, আর একটু লবণ দিয়েছি। এই চাটনিটা এখন আমি উপর থেকে ছড়িয়ে দেব। এখন দিয়ে দিব লাল চাটনি, দ্যাট মিন্স তেঁতুলের চাটনি। দেখুন এই চাটনিটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আমি সবসময় ঘরে এভাবে তেঁতুলের চাটনি বানিয়ে রাখি, কারণ এই চাটনিটা চাটের সঙ্গেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ফুচকার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন এই লাল চাটনিটাও আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তেঁতুলের চাটনি। স্বাদ অনেকটাই বেড়ে যাবে এই তেঁতুলের চাটনি দেওয়ার ফলে। এই চাটনিগুলো আপনার পছন্দ মতো দেবেন, বেশি বা কম আপনারা দিয়ে নিতে পারেন, এটার জন্য কোনো রকম অসুবিধে হবে না। এখন সবার লাস্টে যেটা দেব সেটা হচ্ছে ভুজিয়া। আমি প্রভুজির ভুজিয়া নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ভুজিয়াই ব্যবহার করতে পারেন। একটু ভুজিয়া ওপর থেকে ছড়িয়ে দেবেন। আমি দেখুন ভুজিয়াটাকে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এতে কিন্তু দই বড়াটা ভীষণ ভালো লাগে। আর দোকানে এভাবে কিন্তু ভুজিয়া দিয়ে দই বড়াটা তৈরি করে দেয়। এখন উপর থেকে ইচ্ছে করলে আরও একটুখানি আপনি গ্রিন চাটনি দিয়ে দিতে পারেন। আমি অল্প করে দিয়ে দিলাম। আর তারপর উপর থেকে একটু রেড চাটনি, একটু লবণ ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন, কিন্তু বুঝে দেবেন লবণটা যেন বেশি না হয়। আমি অল্প করে হাতে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার দই বড়া কিন্তু রেডি। তাহলে বন্ধুরা আমার দই বড়া কিন্তু রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছে। আপনারা বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও দই বড়াগুলো এতই সুন্দর হবে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন দই বড়া আর সবাই মিলে খান, খেয়ে বলুন
কেমন হয়েছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।